রাজ্য জাতীয় শিক্ষানীতি 2020 চালু হলেও সেই মোতাবেক পাঠ্যক্রম শুরু করতে পারেননি সরকার। শুধু তাই নয়, অনেক কলেজ ও বিদ্যালয় শিক্ষক স্বল্পতার কারণে ধুঁকছে। এই সমস্ত গুরুতর অভিযোগ এনে তার প্রতিকারের দাবিতে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি বৃহস্পতিবার উচ্চ শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন দিয়েছে। কমিটির অভিযোগ, ত্রিপুরায় জাতীয় শিক্ষানীতি 2020 চালু করা হয়েছে ঠিকই, কিন্তু তড়িঘড়িতে সেই শিক্ষানীতি অনুযায়ী পাঠ্যক্রম এখনও পর্যন্ত চালু হয়নি। এমনকি বহু বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতার জন্য ঠিকমতো পড়াশোনা হচ্ছে না। কমিটির আরও অভিযোগ, কিছু কলেজে মাস্টার ডিগ্রি কোর্স চালু করা হয়েছে, সেখানে শিক্ষক স্বল্পতা এবং সিলেবাস সঠিক না হওয়ায় মাস্টার ডিগ্রি কোর্স বন্ধ হওয়ার পথে। এছাড়া এমবিবি বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক বিষয়ে শাখা নেই। কমিটির দাবি, এমবিবি বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক বিষয়ে শাখা খোলা এবং শিক্ষক নিয়োগ করা হোক। তাই বৃহস্পতিবার তারা 6 দফা দাবিতে উচ্চ শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে। কলেজগুলোতে যে সিলেবাস চালু করার কথা, সঠিকভাবে সিলেবাস চালু হয়নি এবং শিক্ষক স্বল্পতার কারণে প্রত্যেকটা স্কুলের পড়াশোনা ঠিকমতো হচ্ছে না এবং কিছু কলেজে যে মাস্টার ডিগ্রি চালু করা হয়েছিল দুটি বিষয়ে, সেই মাস্টার ডিগ্রিও শিক্ষক স্বল্পতার কারণে এবং সিলেবাস সঠিক না হওয়াতে সেটা বন্ধ হওয়ার পথে। এর পুনরায় আমরা এটা যাতে বন্ধ না হয় তার দাবিতে, এবং এই যে এমবিবি ইউনিভার্সিটি একটা রয়েছে, সরকারি ইউনিভার্সিটি, ত্রিপুরার একমাত্র রাজ্য ইউনিভার্সিটি, এটাতে সমস্ত বিষয়ে শাখা নেই, সমস্ত রকম মাত্র 4-5টা বিষয় রয়েছে এবং সেখানে মাস্টার ডিগ্রি করার সবগুলোতে সেই সুযোগ নেই। তো আমরা চাইছি যে এমবিবি ইউনিভার্সিটিতে সমস্ত শাখা খোলা হোক এবং শিক্ষক নিয়োগ করা হোক, প্রফেসর নিয়োগ করা হোক, এবং এছাড়া যে বিদ্যাজ্যোতি প্রকল্প চালু করা হয়েছে ত্রিপুরা রাজ্যে, সেই স্কুলগুলোতেও এখন পর্যন্ত সঠিকভাবে শিক্ষক নিয়োগ করা হয়নি। বিভিন্ন বিষয়ে শিক্ষক স্বল্পতা চলছে এবং এখানে ফি বৃদ্ধি, প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ফি বৃদ্ধি ব্যাপক হারে বাড়ছে। তো এর বিরোধিতা করে আমরা ডেপুটেশনটা দিচ্ছি এবং সর্বোপরি আমরা অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির পক্ষ থেকে জাতীয় শিক্ষানীতি 2020 সম্পূর্ণরূপে বাতিলের দাবি জানিয়ে আমরা এই ডেপুটেশনটা দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেলি ভারত।